শুভেন্দু হুমায়ুন দ্বন্দ্ব থামার কোনো লক্ষণ নেই। দল শোকজ করলেও শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের হুমকি দিয়েই চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে 1 মাসের মধ্যে জেলায় নিয়ে আসবেন বলে জানিয়েছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারব সরকার। 1 মাসের মধ্যেই শুভেন্দু অধিকারী আসবে এবং রেজিনগরের মধ্যে দিয়ে আসবে। উনি পাল্লা কিছু করে নেন, আমিও সেই শুভেন্দু দার সঙ্গে আমি থাকবো। এটা বলে দেবেন না শুভেন্দু অধিকারী একজন এলপি, বান্দামু সীমা আছে। আজকে দল আপনাকে শোকজ করেছে, 26-এ ভরতপুরে আপনাকে শোকজ করবে। এর প্রত্যুত্তরে কবিরের হুঁশিয়ারি, জেলায় ঢুকলে বিরোধী দলনেতার গাড়ি আটকে দেব আর শাখারবকে গাড়ির পেছনে বেঁধে ছেঁচড়ে নিয়ে যাব। ওর কোনো বাবা থাকলে আসুক। দিন ডেট হবে, আপনাদের মাধ্যমে ওই শাখারব সরকারকে বলবেন আপনাদেরকে যেন জানিয়ে দেয়, আর আপনারা দয়া করে আমাকে একটু নলেজে দেবেন যে অমুক তারিখে অমুক সময় NH-34 টুয়ার্স নদিয়া থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রেজিনগরের উপর দিয়ে আসবে। আর আমাদের মহামান্য জেলা সভাপতি বিজেপির নিয়ে ওনাকে রিসিভ করতে রেজিনগরে যাবে। আমি বলছি যে শুভেন্দুর গাড়ির মুভমেন্ট হতে দেব না, আর এ যদি যায় একে পাটের রশি দিয়ে বেঁধে গাড়ির পিছনে টচন করে ওকে টেনে নদিয়াতে দিয়ে আসবো, রানাঘাটে পৌঁছে দেবো। কারণ রানাঘাটে বেশি বিজেপি আছে, সেখানে গিয়ে থাকবে। এখানে 10% ভোট নাই আর ফটর মারাবে। আমরা 44%, 55% ভোট আছে, আমার সাথে পাঙ্গাল দেবে। দড়িতে করে রশিতে বাঁধবো, বেঁধে গাড়ির পিছনে টোচন করে আমি নিজে ড্রাইভিং সিটে বসে দিয়ে চলে আসবো রানাঘাটে। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।